রবিবার তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরে সকালেই তৃণমূল এবং বিজেপি প্রার্থীর মধ্যে ধস্তাধস্তি মারপিটের ঘটনা সামনে আসে। এর পূর্বেই তৃণমূলের 2 ওয়ার্ড কাউন্সিলরের দ্বন্দ্ব নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। ভোট শুরু হয় সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত ভোট চলে। বিকেলে ভোটের ফলাফল ঘোষণা হয়। মোট 58টি সিটের মধ্যে বিজেপি 2, নির্দল 1 এবং তৃণমূল কংগ্রেস 55টি আসন পায়। এরপর সবুজ আবির মেখে মেতে ওঠেন তৃণমূলের নেতা ও কর্মী সমর্থকেরা। দেখুন 58 জন আমাদের টোটাল ক্যান্ডিডেট, তার মধ্যে 31 জন আমাদের ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে আছে। তারপরে যে কয়েকটা সিটে নির্বাচন হয়েছিল 58 প্রার্থীর মধ্যে যদি 57টা প্রার্থী জয়লাভ করার পরে যদি একটা প্রার্থী যদি কোনোরকমভাবে আমাদের সুষ্ঠুভাবে এবং স্বাভাবিকভাবে নির্বাচন করার জন্য যদি একজন প্রার্থী যদি বিরোধী দলের বা নির্দলে যদি কোনো জয়লাভ করে, আমার মনে হয় এটাতে নিয়ে অত ভাবার কোনো জায়গা নেই। মানুষ যদি ভোট দেয় 57 জনকে আমাদের জয়লাভ করার পর একজনকে যদি কোনোভাবে জয়লাভ করে, আমরা সেটা তো মেনে নিয়েছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের জয় সেনাবাহিনীদেরকে উৎসর্গ করার জয়, আমরা এটা টোটালটাই সেনাবাহিনীদেরকে উৎসর্গ করি। আপনার দলেরই কাউন্সিলর কার্যত আপনার বিরুদ্ধে তোপ দাগছেন যে আপনি একদিকে বিধায়ক, একদিকে শহর সভাপতি, একদিকে নেতা, সমস্ত রোল প্লে করছেন, বাকি কাউকে কাজ করতে দিচ্ছেন। দেখুন, কে কি বললো না বললো দল তার উত্তর দেবে। আমি এই উত্তর দেওয়ার মতো আমার দৃষ্টতা নেই। দলের কাছে সমস্ত রিপোর্ট করা হয়েছে। দল বিরোধী কাজ যদি কেউ করে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে দল অনেক কঠিন, দল সমস্ত কিছু লক্ষ্য রেখেছে। দল পরিষ্কার জানিয়ে দিয়েছে, কড়া হাতে ব্যবস্থার মোকাবেলা করা হবে, কড়াভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আমরা সেই সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেব। দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মাথা পেতে মেনে নেব। বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে জেলা সদর তমলুকের এই সমবায় ভোটকে কেন্দ্র করে অবশ্যই লোকসভা নির্বাচনের পরে আমাদের এই সমবায় নির্বাচন, এটা আমাদের তমলুকবাসীর কাছে অনেকটাই আমাদের প্রমাণ করার জায়গা ছিল যে তমলুকের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকারের নীতিতেই মানুষ বিশ্বাসী, সেটা আরেকবার প্রমাণিত। এবং আগামী 1 বছরের মাথায় বিধানসভা নির্বাচন, তার মধ্যে যদি দলের কোনো ফাঁক ফোকর থাকে এবং সেই দলের ফাঁক ফোকরটা মেরামত করার জন্য যদি এই ঘুণ পোকাগুলো যদি নির্বাচনের আগেই যে সব বাছা হয়ে যাচ্ছে, এর জন্য আমরা অনেক খুশি। দলটাকে সাজিয়ে গুছিয়ে ঝাড়িয়ে পরিষ্কার করা যাবে। আমি চঞ্চল কুমার খাড়া, কাউন্সিলর তমলুক পৌরসভা, সভাপতি তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটি।